হলুদের অনুষ্ঠানটা শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিল আর আমরা ঘুমাইছিও প্রায় অনেক রাতে। উঠে দেখি সকাল 9টা বাজে। এসে দেখি বড় এক পাতিল খিচুড়ি রান্না করছে। আর বিয়ে বাড়ির এই খিচুড়িটা কিন্তু খুবই মজার হয়। আর এই খিচুড়ি কিন্তু এখন গ্রামের সবাইকে দেওয়া হবে, যাদের যাদের দাওয়াত দেওয়া হয়েছে, প্লাস বিয়ে বাড়িতে যারা যারা আছেন। দুপুরের রান্নার কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। আর যেগুলা রান্না করবে ওইগুলাই আমি একটু দেখে নিতেছিলাম। আর বিয়ে বাড়ির বাবুর্চিদের হাতের এই বড় পাতিলের রান্নার স্বাদই কিন্তু অন্যরকম একটা মজা। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আপু কার বিয়ে? বিয়েটা মূলত আমার বড় বোনের মেয়ের। এদিকে দেখি ওরা বরের প্লেট সাজানোর জন্য নানান ধরনের পিঠা বানাইতেছে, যেগুলো দিয়ে আর কি বরের প্লেটটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করবে। দুলাভাই না থাকাতে তার ভাই তাকে কোলে করে এখন গোসল করাতে নিয়ে যাবে। এদিকে আমরা কিন্তু গোসলের সময় অনেক মজা করছি, অনেক আবির খেলছি, রং খেলছি। তো সবার মুখে মুখে আবির ছিল, রং ছিল। তো এদিকে মেঘলা আবার আমার চাচাতো বোনদেরকে দিতেছিল আবির লাগিয়ে। এদিকে মেঘলা আবার দুলাভাইকে দেখি আবির দিয়ে ভূত বানাই দিছে। এদিকে মেঘলা আবার দেখি আপাকেও আবির দেওয়া শুরু করে দিছে। তো আবিরের খেলায় ওরা আবার এদিকে অনেক মজা করতেছে, আমি আবার ওদিকে ওদের সাথে একটু হাতে হাতে সব কাজ করতেছিলাম সবার সাথে। এই তো এসে দেখি দুপুরের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যা যা আইটেম করছে, পায়েস ছিল, মাংস দিয়ে ডাল ছিল, প্লাস হচ্ছে গরুর গোশত ছিল, ইলিশ মাছ ছিল, রোস্ট ছিল, তারপর হচ্ছে দই মিষ্টি, তারপর হচ্ছে মাছ ছিল। মানে যা যা আর কি আইটেম থাকে মূলত সচরাচর বিয়ে বাড়িতে যে খাবারগুলো দেখা যায়। আর আমাদের এলাকায় কোনো অনুষ্ঠান হইলে কিন্তু এরকম পাতিলেই রান্না করে। অনেক এলাকায় অনেক ধরনের পাতিলে রান্না করে, আমি তা জানি। তো আমাদের এলাকায় এইরকম পাতিলে রান্না করে, ওইটাই আমি একটু বলে রাখলাম। আকাশে প্রচুর মেঘ ছিল, যে কোনো সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসতে পারে, যার কারণে সবাইকে আগে আগেই বসাই দিছে। দেশটা কতই না উন্নত হয়েছে বলেন। যখন আমরা ছোট ছিলাম অনুষ্ঠানে গেলে দিতে হচ্ছে মেলামাইনের প্লেট, খাও ওইটাই। এখন দেখেন কত সুন্দর ওয়ান টাইম প্লেট হয়েছে, খাও দাও ফেলে দাও, কোনো ধোয়ার ঝামেলা নেই। বিয়েতে যারা রান্না করে বাবুর্চিরা, বিয়ে শেষ হওয়া পর্যন্ত এই ডেকের কাছে বসে থাকে, এটা তাদের আন্ডারেই থাকে। এদিকে প্রচুর পরিমাণে মেঘ করছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছিল। বৃষ্টির কারণে কেউ আর গেট ধরতে পারে নাই, যে যার মধ্যে যেভাবে পারছে ওইভাবে দৌড়ে দৌড়ে চলে যাইতেছে। আমি একটা ছাতা নিয়ে গিয়ে জামাইকে যে নিয়ে আসলাম। শুনেছি ভালো কাজের সময় বৃষ্টি নামলে নাকি আল্লাহর রহমত হয়। যাক আলহামদুলিল্লাহ। উপরে সামিয়ানা টানাইছে, তারপরে কোনোভাবে বৃষ্টির পানির আশা কমতেছিল না। কোনো রকম বৃষ্টিটা কমছে, তারপরেই সবাইকে খেতে দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে বরের প্লেটটা সাজানো আমি ভিডিও করতে পারি নাই, আর ওরা যেরকম পারছে ওরকমই প্লেটটা সাজাইছে। তারপরও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম, সাজানোর সময় ছিলামও না। প্রথমে এই তো বরযাত্রীদের সবাইকে হচ্ছে ফল মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়েছে, তারপর হচ্ছে বরের সাথে যারা যারা আসছিল সবাইকেই খেতে দেওয়া হয়েছে। আমাদের এলাকায় বরের সাথে যারা যারা আসে তাদের জন্য আলাদাভাবে খাবারের ব্যবস্থা করা হয় ভিআইপি ভাবে। এসে দেখি বউ সুন্দর করে সাজুগুজু করে বসে আছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছিল। আলহামদুলিল্লাহ বিয়েটা হয়ে গেছে। বিয়েটা যদিও আগে হয়েছে, এখন শুধু বউকে তুলে নিয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো কন্যা বিদায়ের পালার। এই বিদায়টা যে কত বড় কষ্টের, এটা কেবল শুধুমাত্র একজন মেয়ে মানুষ আর তার বাবা মাই বুঝে। যার সাথে বাকিটা জীবন কাটাবে তার হাতে তার মেয়েকে তুলে দিল। আবেগ ঘন মুহূর্তটা কোনোভাবেই কিন্তু ক্যামেরা বন্দি করতে পারি নাই, কারণ আমিও প্রচুর পরিমাণে কান্না করেছিলাম, প্রচুর আপসেট হয়ে গেছিলাম বিদায়ের সময়। ওদের জন্য সবাই দোয়া আশীর্বাদ করে দিবেন। দেখা হবে মেয়েকে আনতে যাওয়ার ব্লগে জামাইয়ের বাড়িতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। বাপের বাড়ি ছাইরা কন্যা শ্বশুর বাড়ি যায় হায়, পুতুল খেলার ছেলে বেলা মনে পইরা যায়, পিছু ফিরা চায় রে কন্যা, পিছু ফিরা চায়। বাপের